নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আমার আজকের রেসিপি শিবরাত্রি স্পেশাল সাবু মাখা। আপনারা হয়তো উপোসের দিনে অবশ্যই সাবু মাখা তৈরি করে খেয়েছেন, তবে আজকে আমি বলবো আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার দেখে নিন। আপনারা এই সাবু মাখাটা শিবরাত্রি, নীল ষষ্ঠী, যে কোনো ধরনের উপোস বা একাদশীর দিনেও বানিয়ে খেতে পারেন। আর এই সাবু মাখাটা যেমন টেস্টি হবে, তার সাথে সাথে অনেকটা হেলদিও। তাহলে চলুন আর দেরি কেন, ঝটপট করে আমার আজকের রেসিপিটি দেখে নিন। আর এই সাবু মাখা তৈরি করার জন্য প্রথমে দেখুন আমি এখানে নিয়ে নিলাম সাবু। আমি এখানে হাফ কাপ সাবু ব্যবহার করছি, আপনারা পরিমাণটা আপনাদের হিসেব অনুযায়ী নিয়ে নেবেন। আর আমি এখানে যে সাবুটা ব্যবহার করছি সেটা বড় দানার সাবু। এই দিল্লি সাইডে এই বড় দানার সাবুগুলোই পাওয়া যায়। আপনারা চাইলে ছোট সাবুদানাটাও ব্যবহার করতে পারেন, তবে এই বড় দানাটা ব্যবহার করলেও সাবু মাখাটা খেতে খুবই সুস্বাদু হয়। এরপর 2-3 বার জল পাল্টে পাল্টে এই সাবুদানাগুলো ধুয়ে নিচ্ছি, তার কারণ সাবুদানার একটা এক্সট্রা স্টার্চ থাকে। ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলে সেই স্টার্চটাও চলে যায়। এরপর এর মধ্যে হাফ কাপ মতো জল অ্যাড করে 6 থেকে 7 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেব। এই দেখুন এখানে সাবুটা কত ভালোভাবে সফট হয়ে গেছে। আর আপনারা যদি ছোট সাবু ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে সময়টা কম লাগবে। আর এই সাবু মাখাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা বোল নিয়ে নিলাম। এরপর আপনাদের বলে রাখি, আপনারা যদি কলা দিয়ে সাবু মাখাটি তৈরি করে নিতে চান তাহলে প্রথমে এই বোলের মধ্যে কলাটাকে চটকে নিতে হবে। তবে আজকে আমি কলা ছাড়াই সাবু মাখাটা তৈরি করে নেব। তাহলে চলুন দেখে নিন। প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম দুটো নারকেলের নাড়ু। যেহেতু আমার বাড়িতে নারকেল নাড়ু অ্যাভেলেবেল আছে, তাই আমি এই নারকেল নাড়ুটা নিয়ে নিলাম। আপনাদের কাছে কোনো রকমের সন্দেশ থাকলে আপনারা সেইটা নিয়ে নেবেন। প্রথমেই আমি এই নারকেল নাড়ুটাকে একটুখানি হাত দিয়ে মেখে নিচ্ছি। এই দেখুন নারকেল নাড়ুটা মেখে নিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজানো সাবুটা। এরপর এই নারকেল নাড়ুর সাথে সাবুটাকেও খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। এই দেখুন এখানে সাবুটাকে আমি ভালোভাবে মেখে নিলাম। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ দুধ। আর এই দুধটাকে আমি গরম করে ঠান্ডা করে তারপর ব্যবহার করছি। আপনারা যদি উপোসের দিনে গরম দুধ বা জাল দেওয়া দুধ ব্যবহার করতে না চান তাহলে আপনারা কাঁচা দুধই ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি। এখানে আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ ছাড়ানো বেদানা। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আমসত্ত্ব। আমি আমসত্ত্বটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটার 2 চামচ ইউজ করছি এখানে। তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আপেল কুচি। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোরানো নারকেল। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আঙুর কুচি, 1 চা চামচ কমলা লেবুর কুচি। আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সন্দক নুন। যারা উপোসের সময় সন্দক নুনটা খান তারা অবশ্যই এই নুনটা ব্যবহার করবে। আর যারা উপোসের সময় একেবারে নুন খান না তারা কিন্তু এই নুনটা দেবেন না, স্কিপ করবেন। এরপর সবকিছুকে একটা স্পুন দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাত দিয়েও ভালো করে মিক্স করে নিতে পারেন। আপনারা চাইলে হাত দিয়ে একটুখানি ফলগুলোকে ক্রাশ করে নিতে পারেন। এই দেখুন এখানে সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর এখানে গার্নিশিং এর জন্য আবারও একটুখানি বেদানার বীজগুলো ছড়িয়ে দিচ্ছি। তার সাথে ছড়িয়ে দিচ্ছি অল্প একটুখানি কিশমিশ। তার সাথে এখানে ছড়িয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া কাজু এবং আমন্ড। এরপর এখানে যে কাটা ফলগুলো বেঁচে আছে সেগুলো একটু একটু করে গার্নিশিং এর জন্য দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। আর এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল ব্যবহার করতে পারেন। যদি আমের সিজন হয় তাহলে আম ইউজ করতে পারেন। এছাড়াও কলা, কিউই, যে কোনো ফ্রুটস আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এই দেখুন আমার এখানে শিবরাত্রি স্পেশাল সাবু মাখা তৈরি হয়ে গেল।
শিবরাত্রি ছাড়াও আপনারা যে কোনো উপোসের দিনে বা এমনিও আপনারা বানিয়ে খেতে পারেন। সাবু কিন্তু আমাদের পেটের জন্য খুবই ভালো হয়, তাই আপনারা কখনো এটা বানিয়ে খেতে পারেন। তাহলে কেমন লাগলো আমার আজকের এই রেসিপি, তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।